আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চরম ধাক্কা আর যুদ্ধের উত্তাপে ইতিহাসের সবচেয়ে তলানিতে ঠেকেছে ইরানের মুদ্রা রিয়ালের মান। মুদ্রাবাজারে এখন প্রতি ১ মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের বিনিময় মূল্য নেমে এসেছে প্রায় ২০,২১,৯৫০ রিয়ালে। দীর্ঘদিনের মার্কিন ও আন্তর্জাতিক অবরোধ, পরমাণু কর্মসূচি নিয়ে চাপ, উচ্চ মূল্যস্ফীতি এবং চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত দেশটির ৯,২০,০০,০০০ মানুষের জীবনযাত্রাকে পুরোপুরি ওলটপালট করে দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বিশ্লেষণে দেখা গেছে, মাত্র ৬ মাসের ব্যবধানে তেহরানের বাজারে খাদ্য, পোশাক ও জীবন রক্ষাকারী ওষুধের দাম দ্বিগুণ থেকে ৬ গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। যুদ্ধের আগে যে ২০ লাখ রিয়াল দিয়ে প্রায় ৪ কেজি টমেটো, আধা কেজি মুরগির মাংস এবং ১ লিটার রান্নার তেল কেনা যেত, এখন সেই একই টাকায় তার অর্ধেকেরও কম পণ্য হাতে পাওয়া যায়। চালের দাম সামান্য বেড়ে ৫৪ লাখ রিয়ালে ঠেকেছে। তবে রান্নার তেলের দাম ২৪,৫০,০০০ থেকে বেড়ে ৬৮ লাখ, ডিমের ডজন ২৮ লাখ থেকে ৬৪ লাখ এবং চিনির কেজি ১১,১৫,০০০ রিয়ালে পৌঁছেছে। মাংসের বাজারেও বড় ধাক্কা লেগেছে। গরুর মাংস ১,৩৫,০০,০০০ থেকে বেড়ে ১,৭৫,০০,০০০ এবং মুরগির মাংস ৪২ লাখ থেকে বেড়ে ৭৩ লাখ রিয়াল হয়েছে। এছাড়া টমেটোর কেজি ১৬,১০,০০০, কমলার কেজি ২৩ লাখ এবং শসার কেজি ১০,৫০,০০০ রিয়াল দিতে হচ্ছে। সবচেয়ে বেশি আকাশছোঁয়া দাম বেড়েছে ওষুধের ক্ষেত্রে। ডায়াবেটিসের ইনসুলিনের দাম ১২ লাখ থেকে লাফিয়ে ৮৯ লাখ রিয়াল হয়েছে। শিশু খাদ্যের দাম ৮২ লাখ থেকে বেড়ে ঠেকেছে ১,৬০,০০,০০০ রিয়ালে। ব্যবসায়ী ও সাধারণ মানুষের অবস্থাও একই রকম করুন। বর্তমানে বাংলাদেশি মুদ্রায় ১ টাকার মান ইরানে প্রায় ১১,২৪০ টাকা। ইরানের এই বাজারের দরপতনের চিত্র দেখা গেছে তেহরানের এক পোশাক ব্যবসায়ী জামিলের কাছে। তার বিক্রি গত বছরের তুলনায় ৪০% কমে গেছে। কাঁচামাল, পরিবহন ও শ্রমিকের মজুরি বাড়ায় শীতের আগেই বহু ব্যবসায়ী দেউলিয়া হয়ে দোকান বন্ধ করতে বাধ্য হবেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। চলতি ইরানি বর্ষপঞ্জি অনুযায়ী সরকারের নির্ধারিত সর্বনিম্ন মাসিক মজুরি মাত্র ১৬,৬০,০০,০০০ রিয়াল বা মাত্র $৮২। সরকারি ভাতা ও অন্যান্য সুবিধা যোগ করলেও আয় ২২ কোটি রিয়ালের কম বা প্রায় $১০৮ আশেপাশে থাকে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, নৌ অবরোধ, উৎপাদন ব্যাহত হওয়া এবং স্থবির মজুরির সঙ্গে যুদ্ধ যুক্ত হওয়ায় ইরানের খেটে খাওয়া সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আজ সম্পূর্ণ নিঃস্বপ্রায়। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।